এইখানে যত মানুষ আছেন সবাই স্টাবলিশড এবং স্বয়ংসম্পূর্ণ। আর এটা ব্র্যান্ডর খানি রে ভাই, কেএফসি, ম্যাকডোনাল্ডস। আমরা এখন আছি এনভার্সে। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যে পার্কে আছি, আর এখানে কিন্তু মেইনলি লন্ডন থেকে আসছেন আমার দুলাভাই এবং সাথে আছেন আমার পাভেল ভাই। আমরা কিন্তু এক জায়গায় আজকে জমাবেত হয়েছি। এইরকম পরিবেশটা হয়তো বা আর কোনোদিন পাবো না, কারণ হচ্ছে এখানে আমরা যারা আছি সবাই সবাই আমরা ছাতকে না। তো এমন একটা জায়গা আছে, অনেক সুন্দর একটা জায়গা। পুরো জায়গাটা আমি ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ, আশা করছি সবাই সাথেই থাকবেন। আর এখন দুপুর সময় এখানে কিন্তু কিছু খাবার দাবারের আয়োজন করছেন আমার ওই ভাই তারা কয়েকজন মিলে খাবার টাবার নিয়ে আসছেন। পাবেল ভাই ওই সন্তান খাইতা নাই, কিন্তু এখন আবার খাইরা। আজকের পরিবেশটা আমি স্মৃতিবন্দী করে রাখার জন্য মূলত ভিডিও করছি, কারণ হয়তো আর কোনোদিন এরকম সবাইকে পাবো না একসাথে। কোন জায়গার বাড়ি? শান্তিগঞ্জ থানা। তাহলে তাজপুরর ইস্ট লন্ডন। কোন জায়গা তখন ভাই? আমি থাকি বার্মিংহাম। আপনি বিপদ পড়ছো। বার্মিংহাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা ভাই, কিদা খানি উনি ঠিক আছেন সবার না কিদা? আমি আল্লাহর রহমতে করব না, চলতে কি বুঝুনি আমরা সামর্থ্য অনুযায়ী। আচ্ছা খেয়ে খেয়ে আনছুন, কষ্ট করি কোন কোন ভাই আনতে আনছুন? ইয়া মাবুদ না বানা। আর এটা ব্র্যান্ডর খানি রে ভাই, কেএফসি, ম্যাকডোনাল্ডস ওর ব্র্যান্ডের খানি খাবার খোকা। না হয় আমি সমাজলে কোন সমাজ দিতে পারতাম না, কারণ আমি সমাজের আক্ষর কথা জানি। আপনি কোন জায়গায় আছেন বর্তমানে? আমি বাকরুল তো বর্তমান আছি। এলাই তো হলো মারাইটা না। তারপরে আপনি আওয়ামী লীগ। না, আমি তো আমার ভাষাটা প্রকাশ করতাম কার কাছে করতাম। আর কাছে প্রকাশ করতাম পাইন কিছু আমরা রেতিন করে হালাই। আচ্ছা আমি নিজেই জানি না, বাট আমাদের গাইড যিনি আছেন উনি নিয়ে যাচ্ছেন। দেখি কোথায় যাই, বিষয়টা আপনার সাথে শেয়ার করি। ওয়াও, আসলে তারা ভালো জায়গা নিয়ে এসছে। কপালে আছেন। আজকে আমাদের গাইডলাইনে আছেন আমার ভাই, উনি সারাটা দিন তারা আমাদের সাথে পরিশ্রম করতেছেন, ঘোরাঘুরি, আড্ডা, খাবার দাবার, অনেক কিছু। এইখান থেকে পুরা প্যারিসের ভিউটা আমি দেখাচ্ছি, দেখেন। প্রচন্ড রৌদ্র, আজকের তাপমাত্রা প্রায় 35-এর উপরে। ভিউটা হয়তো বা প্রচন্ড রোদের জন্য খারাপ লাগতে পারে। আমার অনেক ভয় করছে, আমি এইখান পাখির চোখে দেখা একটু প্যারিসটাকে। ওয়াহ, অনেক ভয় করছে কিন্তু। এইটা হচ্ছে নিচে, এই দেখেন, এটা হচ্ছে এটা একটা রাউন্ড অ্যাবাউট। এখানে দেখা যাচ্ছে দুইটা পুলিশের গাড়ি আছে, তারা নিরাপত্তার জন্য। অনেক ফটোশুট করা হচ্ছে। ও সাধারণ চমৎকার। এই গরমে আর পাওয়ার লাগবে না, যে পাওয়ার আছে এই পাওয়ারই যথেষ্ট। দেখা এখানে যত মানুষ আছেন সবাই আমাদের গ্রুপের মানুষ, সবাই সবাই একটু হাই হাই। আমারও ভাই বুঝছেন, সিলেটি মাত্র আমারও ভাই যারা এখানে আসেন খুব পরিশ্রম করছেন, খুব পরিশ্রম করা এবং লইয়া ঘুরাঘুরি করা বহুত সময় দিলা। আজকের ওয়েদারটা ছিল প্রচন্ড গরম, এর জন্য অনেকটা আমাদের ঘোরাঘুরিতে বাধার সম্মুখীন হয়েছে। এখন আমরা আইফেল টাওয়ারের উদ্দেশ্যে রওনা হচ্ছি সবাইকে নিয়ে, সাথে আছেন আমাদের পুরা গ্রুপ। আজকে অনেক পর্যটক এসছেন, আমি একটু দেখানোর চেষ্টা করছি। এইখানে যত মানুষ আছেন সবাই স্টাবলিশড এবং স্বয়ংসম্পূর্ণ। তাদের মধ্যে আমি একজন নগণ্য মানুষ, হারিয়ে গেলাম। আমি দেখানোর চেষ্টা করি সবাই আমার প্রিয় মানুষ। এবং আমরা এখন যাইমু এনভার্সে। আমরা এখন আছি এনভার্সে। আচ্ছা আজকে বিকালের ওয়েদারটা অনেকটা গরম কমে গেছে, সেজন্য অনেক পর্যটক এখানে এসছেন। উপর থেকে নিচের ভিউটা দেখাচ্ছি, দেখেন।
এই যে আমার কাঙ্ক্ষিত আমার বুইড়া। মানে তো আচ্ছা কিলাং লাগে দুলাই আলহামদুলিল্লাহ তোমার তো বড় ইয়াং লাগে বুঝছিস না টায়ার্ড হয়ে গেছে, প্রচন্ড গরম, না ঠিক আছে ক্লান্ত। প্যারিস থেকে প্রায় 300-400 ফিট উপরে। এখান থেকে উপর থেকে জায়গাটা দেখাই, একটু ভিউ দেখাই। আর সাথে আছেন লন্ডনী মেহমান এবং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ভাইয়েরা। আজকে বিকেলবেলা ওয়েদারটা একটু শান্ত হয়েছে, অনেকটা গরম কমছে, সেজন্যে যে অসংখ্য পর্যটক, এখান থেকে প্যারিসের ভিউটা সমস্ত কিছু দেখানো সম্ভব হচ্ছে না, ও সাধারণ। এইগুলা হচ্ছে প্যারিস শহর, যেখানে আমরা বসবাস করি। এই যে পুরোটা হচ্ছে শহর, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। কোনো খেদমত করতে পারলাম না, এসে কষ্ট করলেন পাগল ভাই, কষ্ট করলেন, কোনো খেদমত করতে পারলাম না। লন্ডনের 2 মেহমানদেরকে বিদায় দেওয়ার জন্য চলে আসলাম প্যারিসের গার্ডন অবধি। তাদের ট্রেন হচ্ছে 9টা 20 মিনিটে। ফি আমানিল্লাহ।